হরমুজে জাহাজ চলাচলে আমেরিকার গোপন করিডোর। বিশ্ববাজারে প্রতিদিন যুক্ত হচ্ছে 1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটলে আইএসের বোমা হামলার পরিকল্পনা, নস্যাতের দাবি FBI এর, এক নারী গ্রেপ্তার। এবং কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার মিসাইল মহড়া, সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপ সহ্য করা হবে না, জাপানের হুঁশিয়ারি। আন্তর্জাতিক বুলেটিনের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনে একটি গোপন শিপিং করিডোর তৈরি করেছে আমেরিকার সামরিক বাহিনী। খবরটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। তারা জানিয়েছে, ওমানের উপকূল ঘেঁষে তৈরি করা বিশেষ এই সুরক্ষিত নৌপথ দিয়ে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে নিয়ে আসা হচ্ছে। ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। ইরানের ওপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কড়া হুমকির পর আবারও নতুন করে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আমেরিকার রণতরী USS জর্জ ওয়াশিংটন এবং এর সাথে থাকা অন্যান্য জাহাজ। এর আগে ইরানের ওপর আমেরিকার নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে তেহরান। বুধবার ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার হুমকি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানকে কোনো ধরনের সহায়তা করবে তাদেরও মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। ট্রাম্পের এমন হুমকি যেন ইরান ও আমেরিকার সংঘাতের আগুনে আরও ঘি ঢালতে যাচ্ছে। ট্রাম্পের হুমকি ঘিরে পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে আমেরিকার আরেক রণতরী USS জর্জ ওয়াশিংটন ও এর সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। বৃহস্পতিবার আমেরিকার সেনাবাহিনী USS জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, গতকাল পৌঁছানোর পর পূর্ব নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। সাম্প্রতিক সময় জানা যায়, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করছে রণতরী আব্রাহাম লিঙ্কন। টানা 5 মাসের বেশি সময় ধরে রণতরীতে থাকায় এর নাবিক ও ক্রুরা মানসিক ও শারীরিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন। অনেকের মধ্যে দেখা দিয়েছে আত্মহত্যার প্রবণতাও। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন আমেরিকার প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কনের জায়গায় USS জর্জ ওয়াশিংটনকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকির জবাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে একে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে নিন্দা জানানো হয়। মন্ত্রণালয় জানায়, ইরান তাদের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা এবং স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। এসব নিষেধাজ্ঞা এগুলো দুর্বল করতে পারবে না। এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সাধারণ ইরানিদের উদ্দেশ্য করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতা বিরোধী অপরাধ। এছাড়া ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, সামরিক যুদ্ধের ব্যর্থতা ঢাকতে পরবর্তী পরাজয়কে অর্থনৈতিক যুদ্ধ বলে অভিহিত করছে ওয়াশিংটন। এক্স বার্তায় তিনি আরও বলেন, আমেরিকা যখন দাবি করছে ইরান পতনের দ্বারপ্রান্তে, তখন তারা সাহায্যের জন্য তাদের সকল মিত্রের কাছে হাত বাড়াচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এল নিনোর প্রভাবে পানির স্তর কমে যাওয়ার আশঙ্কায় পানামা ক্যানেলে জাহাজ চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি এবং ১৫ সেপ্টেম্বর থেকে ৩২টি জাহাজ চলাচল করতে পারবে। বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের প্রায় ৫% এই পথ দিয়ে পরিচালিত হয়। এর আগে ২০২৩ সালের ভয়াবহ খরার কারণে ক্যানেলটিতে জাহাজ চলাচল প্রায় ৩৬% কমে গিয়েছিল, যা বিশ্বজুড়ে সরবরাহ চেইনে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছিল। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং বাব আল মানদেব ঘিরে চলমান উত্তেজনার মাঝে পানামা ক্যানেলের এই কড়াকড়ি বৈশ্বিক বাণিজ্যে নতুন করে বড় সংকট তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন প্রকল্পের নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এক যৌথ বিবৃতিতে এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য দাবি করেছে কয়েকটি দেশ। দ্রুত তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশগুলো। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও বসতবাড়ি দখলের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। ফিলিস্তিনের পশ্চিম তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ১২০০টি ইহুদি বসতি স্থাপনের জন্য দরপত্র আহ্বানের পরিকল্পনা করেছে ইসরায়েল। এ পদক্ষেপে তীব্র উদ্বেগ জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। এক যৌথ বিবৃতিতে পশ্চিমা দেশগুলো এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে বর্তমানে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতির উপর কঠোর বিধিনিষেধের মধ্যে নতুন করে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত আরও উদ্বেগজনক। এ ধরনের পদক্ষেপ শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকে দুর্বল করবে জানিয়ে সতর্কবার্তা দিয়েছে দেশগুলো। E1 নামে পরিচিত প্রায় ১২ বর্গ কিলোমিটার এলাকাটি পূর্ব জেরুজালেম ও ইসরায়েলি বসতি মালে আদুমিমের মধ্যবর্তী অঞ্চলে। বহু বছর ধরেই আন্তর্জাতিক চাপে সেখানে বড় ধরনের বসতি নির্মাণের পরিকল্পনা থেকে বিরত ছিল ইসরায়েল। ফিলিস্তিনি ও ইসরায়েলের বহু মিত্রের আশঙ্কা, E1 এলাকায় বসতি সম্প্রসারণ হলে পশ্চিম তীর উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়ে পড়বে। একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পূর্ব জেরুজালেম। এর ফলে ভবিষ্যতে পশ্চিম তীরের রামাল্লা, পূর্ব জেরুজালেম ও বেথলহেমকে যুক্ত করে একটি ধারাবাহিক ফিলিস্তিনি নগরাঞ্চল গড়ে তোলার সম্ভাবনাও বাধা পাবে। ইসরায়েলি আবাসন মন্ত্রণালয় বুধবার ৩,৪০১টি অনুমোদিত আবাসন ইউনিটের মধ্যে ১,২34টির জন্য দরপত্র আহ্বান করেছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর, অর্থাৎ ২৭ অক্টোবরের ইসরায়েলি সাধারণ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে। ফলে নির্বাচনের পর নতুন সরকার এলেও এই দরপত্র বাতিল করা কঠিন হতে পারে। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও বসতবাড়ি দখলের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কড়া সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, অন্যের জমি জোর করে দখল করে বাসিন্দাদের উচ্ছেদ করা কেবল মানুষের তৈরি আইনের পরিপন্থী নয়, এটি স্বয়ং সৃষ্টিকর্তার আইনেরও চরম লঙ্ঘন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটল ভবনে আইএসের বোমা হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে এফবিআই। হামলার পরিকল্পনাকারী নিউ ইয়র্কের বাসিন্দা জেসিকা বোই নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সংস্থাটি দাবি করছে, ভবনটিতে হামলা করে আইন প্রণেতাদের হত্যার নিখুঁত পরিকল্পনা করেছিলেন তিনি। আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের আইনসভায় হামলার পরিকল্পনা ছিল আইএসের, তবে তা বানচাল করেছে এফবিআই। হামলার পরিকল্পনায় যুক্ত জেসিকা বোই নামের ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থাটি।
এফবিআই জানিয়েছে স্থানীয় ক্যাপিটল ভবনে হামলায় আইন প্রণেতাদের হত্যার পরিকল্পনা করছিলেন বই। এর আগে ইসলামিক স্টেট আইএসের প্রতি আনুগত্যের শপথ নিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পর বইয়ের বিরুদ্ধে চিহ্নিত বিদেশি সন্ত্রাসী সংগঠনকে রসদ সরবরাহের অভিযোগ আনা হয়েছে। এফবিআই এর পক্ষ থেকে জানানো হয়, আন্ডারকভার এফবিআই এজেন্টরা আইএসের সদস্য সেজে জেসিকা বইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তাকে অর্থ, নকল বোমা ও বন্দুকও সরবরাহ করেন তারা। সেসব নিয়ে হামলার পরিকল্পনা চূড়ান্ত করতে অন্তত 5 বার নিউ ইয়র্কের ক্যাপিটল ভবনটির চারদিক ঘিরে নজরদারি চালান জেসিকা বই। আন্ডারকভার গোয়েন্দাদের সাথে কথোপকথনে তিনি বলেন, ভবন ও আইন প্রণেতাদের যত বেশি ক্ষতি করা সম্ভব ততটাই করতে চান তিনি। খাবার দেওয়ার ব্যাগে বোমা লুকিয়ে ভবনে ঢোকার পরিকল্পনা ছিল তার। বুধবার গ্রেপ্তারের সময় বইয়ের কাছ থেকে ছুরি ও আইএসকে সমর্থন জানানো একটি চিঠিও উদ্ধার করা হয়। সামাজিক মাধ্যমে আমেরিকা বিরোধী বার্তা ছড়াতেন তিনি। সেখানে 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় আল কায়েদার ভয়াবহ হামলার প্রশংসাও করেন বই। জেসিকা বইকে গ্রেপ্তারের পর গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। রাজনৈতিক সহিংসতা ও হুমকির কারণে এই বছরের শুরু থেকেই ক্যাপিটল ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সেখানে হামলার শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন এই নেতা। নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটাল আমাদের সরকারের প্রাণকেন্দ্র। সেখানে সাধারণ মানুষের জন্য যেমন কাজ করা হয়, তেমনি তা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। এই পরিকল্পনা ব্যর্থ করায় আমি পুলিশ ও এফবিআই এর প্রতি কৃতজ্ঞ। প্রসিকিউটররা বলছেন, হোয়াইট হাউসে হামলা কঠিন হওয়ায় তুলনামূলক সহজ হিসেবে নিউ ইয়র্কের স্টেট হাউসকে বেছে নেন তিনি। হামলার কারণ হিসেবে আমেরিকার ব্যবস্থাপনাকে নাড়িয়ে দেওয়ার কথা জানান বই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। দেখছেন আন্তর্জাতিক বুলেটিন। জাপানের সাথে চলমান উত্তেজনার মধ্যে কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ করেছে রাশিয়া। বিরোধপূর্ণ দ্বীপটিকে ঘিরে এমন তৎপরতার খবর এসেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিনের সফরের পর কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি মস্কোর মিসাইল উৎক্ষেপণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে টোকিও। কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি সফলভাবে পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ করেছে রাশিয়া। দেশটির প্যাসিফিক ফ্লিট এই তথ্য নিশ্চিত করেছে। পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। 300 কিলোমিটার দূরে সম্ভাব্য শত্রু উপস্থিতি ধ্বংসের লক্ষ্যে এই পরীক্ষা চালায় রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের 1 সপ্তাহ পরই জাপানের সাথে বিরোধপূর্ণ দ্বীপটি ঘিরে নতুন এই তৎপরতা চালিয়েছে রাশিয়া। গত সপ্তাহে প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জের ইতুরূপ সফর করেন প্রেসিডেন্ট পুতিন। ওই সফরের তীব্র সমালোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রুশ প্রেসিডেন্টের সফরকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। কুরিলকে আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিকভাবেই জাপানের অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করেন সানায়ে তাকাইচি। এর জেরে মস্কোতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে কঠোর ভাষায় তলব করে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দপ্তর। জাপানের শীর্ষ নেতৃত্বের রাশিয়া বিরোধী বক্তব্যের কড়া সমালোচনাও করে মস্কো। কুরিল দ্বীপপুঞ্জের ওপর রাশিয়ার সার্বভৌমত্ব ও এখতিয়ার অলঙ্ঘনীয় বলে জানায় দেশটি। সেখানে জাপানের যে কোনো দাবিকে অবৈধ বলেও মন্তব্য করে পুতিন প্রশাসন। এসব ঘটনায় দুই দেশের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। এদিকে বৃহস্পতিবার নতুন করে মিসাইল ও মহড়ার জেরে আবারও মস্কোর তীব্র সমালোচনা করেছে টোকিও। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেকি জানান, অঞ্চলটিতে সামরিক ক্ষমতা বাড়াতে রাশিয়ার এসব পদক্ষেপ সহ্য করবেন না তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মধ্য দিয়ে কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার দখলে আসে। দেশটির কামচাটকা ও জাপানের হোক্কাইডো সীমান্তের কাছে অবস্থিত অঞ্চলটিকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মস্কো টোকিওর বিরোধ চলছে। এর ফলে যুদ্ধের 8 দশক পর এখনও আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেনি মস্কো টোকিও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
নর্থ কোরিয়ার সাথে সম্পর্কের বরফ গলাতে হঠাৎ যৌথ সামরিক মহড়া স্থগিতের ঘোষণা দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম জং উন ও ট্রাম্পের এই ঘনিষ্ঠতার আভাসে পূর্ব এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় পড়েছে মিত্রদেশ সাউথ কোরিয়া, উদ্বেগ বাড়ছে জাপান এবং তাইওয়ানেরও। অন্যদিকে পুরো বিষয়টি নিজেদের কৌশলগত জয় হিসেবে দেখছে চায়না ও নর্থ কোরিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হঠাৎ স্থগিত আমেরিকা ও সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড। এর ফলে 18,000 সেনা ও 11টি মিত্রদেশের অংশ নেয়া একটি বড় সামরিক অনুশীলন থমকে গেল। ট্রাম্পের দাবি, এই মহড়া একদিকে নর্থ কোরিয়ার জন্য উস্কানিমূলক, অন্যদিকে আমেরিকার অর্থের চরম অপচয়। এবছরের শেষ দিকে কিম জং উনের সাথে আবারও বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। কিমের সাথে ব্যক্তিগত সুসম্পর্কের দাবি করলেও মিত্রদেশ সাউথ কোরিয়ার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইছেন তিনি। সেনা মোতায়েনের খরচ বাবদ অতিরিক্ত অর্থ দাবি এবং ইরান সংঘাত ইস্যুতে সাহায্য না করায় সিউলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের এই পদক্ষেপে ভূরাজনীতিতে লাভবান হয়েছে নর্থ কোরিয়া। ওয়াশিংটনের এই নমনীয়তাকে গুরুত্ব না দিয়ে কিমের বোন কিম ইয়ো জং সাফ জানিয়েছেন, নর্থ কোরিয়া কখনো পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। উল্টো রাশিয়ার সাথে সামরিক চুক্তি এবং ইউক্রেন যুদ্ধে 13,000 সেনা পাঠিয়ে ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে পিয়ংইয়ং, যা তাদের সামরিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে যৌথ মহড়া স্থগিতের এই সিদ্ধান্তকে আমেরিকার আঞ্চলিক পিছুটান হিসেবে দেখছে চায়না, কারণ দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের দাবি এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি কমানোর। ওয়াশিংটনের হঠাৎ এমন নীতি পরিবর্তনে এশিয়ায় আমেরিকার নিরাপত্তার উপর নির্ভরশীল জাপান ও তাইওয়ানের মনেও দেখা দিয়েছে গভীর শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে সাউথ কোরিয়ার এখন নিজস্ব পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সময় এসেছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্দী ইমরান খানকে হাসপাতালে চিকিৎসা শেষে ফের কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার ভোরে কড়া নিরাপত্তায় তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে সাবেক প্রধানমন্ত্রীকে আবারও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শুক্রবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় পিটিআই জানিয়েছে, সুপ্রিম কোর্টের আদেশের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হয়েছিল ইমরানকে হয়তো বেশ কিছুদিন হাসপাতালে রাখা হবে, কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরই তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হলো। আন্তর্জাতিক বুলেটিনে আবারও বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। দেখছেন আন্তর্জাতিক বুলেটিন। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে আমেরিকার একটি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা। একই সাথে সংগঠনটির কোনো নেতার সাথে উচ্চ পর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সৌহার্দ্য বিনিময় না করতে আমেরিকা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। আমেরিকার কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের পক্ষ থেকে জানানো হয় এই আহ্বান। সংস্থাটি দাবি করছে, আরএসএস এর বিভিন্ন শাখা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত রয়েছে। আরএসএস এর শীর্ষ নেতা মোহন ভগতের আসন্ন আমেরিকা সফরের প্রেক্ষাপটে এই দাবি জানিয়েছে সংস্থাটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী আরএসএস এর ধর্মীয় আধিপত্যের সমালোচনা করছে। তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়, এই সংস্থাটির মূল্যায়ন সঠিক নয় এবং তাদের দেয়া তথ্যগুলোর কোনো ভিত্তি নেই। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত স্যালিনাস ভ্যালি, যাকে বলা হয় বিশ্বের সালাদের বাটি, শাকসবজি ও সালাদের উপকরণের এই বিশাল এলাকায় হঠাৎ করেই হানা দিয়েছে সাইক্লোস্পোরা নামে এক অদৃশ্য পরজীবী। আমেরিকার 47টি রাজ্যের 15,000-এর বেশি মানুষের শরীরে ছড়িয়েছে এই জীবাণু। এরপর থেকেই ধস নেমেছে সালাদের সামগ্রিক বাজারে। একটার পর একটা সবুজ মাঠ,
আইসবার্গ লেটুস থেকে শুরু করে পালং কিংবা ধনেপাতা, আমেরিকার অন্যতম প্রধান সালাদ সরবরাহকারী কেন্দ্র এই স্যালিনাস ভ্যালি। কিন্তু মেক্সিকোর প্রক্রিয়াজাত কারখানায় উৎপাদিত লেটুসে সাইক্লোস্পোরা পরজীবীর উপস্থিতির খবর ছড়াতেই ক্যালিফোর্নিয়ার লেটুসের পাইকারি দাম রাতারাতি 73% নেমে গেছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। এই ধরনের জীবাণু সংক্রমণ ঠেকানো এবং এগুলো খেতে উপস্থিত আছে কিনা তা নজরদারিতে রাখতে আমাদের খাদ্য শিল্প অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে চলে। ইকোলাই বা সালমোনেলার মতো পরিচিত ব্যাকটেরিয়ার তুলনায় সাইক্লোস্পোরার গতি প্রকৃতি বেশ জটিল। এটি মানবদেহের বাইরে কিভাবে বা মাটিতে কতদিন বেঁচে থাকে তা নিয়ে এখনো নিশ্চিত নন গবেষকরা। যদিও আমেরিকার খামারগুলোর সাথে এই সংক্রমণের সরাসরি সংযোগ মেলেনি, তবুও আতঙ্কে ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় অনেক খামারই ক্ষেতের ফসল খেতেই নষ্ট করতে বাধ্য হচ্ছেন। সাইক্লোস্পোরার জীববিদ্যা সম্পর্কে আমরা এখনো খুব কম জানি। মানুষের শরীরের বাইরে কৃষিক্ষেত্রে, বিশেষ করে মাটি বা উদ্ভিদের কোনো নির্দিষ্ট অংশে এরা কিভাবে টিকে থাকে তা নিশ্চিত নয়। মূলত এটি এমন এক অদৃশ্য হুমকি যা মোকাবেলায় পুরো ইন্ডাস্ট্রিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হচ্ছে। এদিকে অন্যতম প্রধান প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান টেইলর ফার্মস জানিয়েছে তারা প্রতি বছর খাদ্য নিরাপত্তায় $20 কোটি বেশি খরচ করে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালায়। তাই ঝুঁকির সম্ভাবনা নেই। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আতঙ্কের কারণে সংকটে পড়েছে স্থানীয় অর্থনীতি। অদৃশ্য এই ক্ষতিকর পরজীবীর হাত থেকে কৃষিখাতকে বাঁচাতে এখন বিজ্ঞানসম্মত সমাধানের দিকেই তাকিয়ে ক্যালিফোর্নিয়ার চাষিরা। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।